শেষ 10 দিনের গুরুত্ব বোঝা আমাদের জন্য দরকার। শেষ 10 দিন এই রমজানের, এইটার সাথে এই কদর এর ওতপ্রোত জড়িত, ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। শেষ দশক, রমজান মাসের শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন যে পরিমাণ চেষ্টা, মেহনত, ইবাদত, বন্দিগি, কষ্ট, মুজাহাদা করতেন তা অন্য কোনো সময় সে পরিমাণ করতেন না। তার মানে নবীজি 11 বছর আর 11 মাস 20 দিন যে পরিমাণ ইবাদত বন্দিগি করতেন তার চাইতেও বেশি পরিশ্রম, ইবাদত, বন্দিগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে করতেন। এখন কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 11 মাস 20 দিন নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না। নবীজি বিগত সারা বছর, সারা মাস তাহাজ্জুদ রাত্রিবেলা পড়তেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, দান, সাদাকা, দাওয়াত, তাবলীগ, তালিম, জিহাদ, দ্বীনের যত কাজ কোনটা তিনি বাকি মাসগুলো ছেড়ে দিতেন? ছাড়তেন কিছু? তিনি তাহলে কিছুই ছাড়তেন না, সবই করতেন। তো আবার এই 10 দিনে আইয়া বেশতি আর কি রয়েছে, কি ছাড়ছে কি? তাহলে বোঝা গেল যিনি পূর্ণ বছর সমস্ত ইবাদত পরিপূর্ণই করতেন, এরপরেও তিনি শেষ 10 দিন ওই পরিপূর্ণতার উপরেও আরো বেশি পরিশ্রম, আরো বেশি মেহনত, আরো বেশি ইবাদত করতেন। সেখানে যারা সারা বছর আমরা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, ঠিকমতো আল্লাহর হুকুম মানি নাই, তাদের কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত? যিনি সারা বছর নেক আমল ছাড়ে নাই, তিনি এরপরেও এই 10 দিনকে আলাদা আরো বেশি গুরুত্ব দিতেন, সেখানে আমাদের কি পরিমাণ উচিত? কিন্তু আফসোস আমাদের। এরপরে দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শেষ 10 দিন নবীজি যে অত্যধিক পরিশ্রম করতেন ইবাদত আমলের জন্য, তো সেই পরিশ্রমের ধরনটা কি ছিল? মানে কোন ধরনের পরিশ্রম, কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলেন, 1 নম্বরে নবীজি শেষ 10 দিন আসলেই, শেষ দশক মানে আগামীকাল সন্ধ্যা হওয়ার আগে আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে শাদ্দাল মিজার, কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। 1 নম্বর। এই শেষ 10 দিন, 20 দিন তো বন্দিগি করছেই রমজানের, এবার শেষ 10 দিনের জন্য আরেকটু স্পেশালি অতিরিক্ত আরো বন্দিগি করবে। এবার আর ঘুমে যাবে না, এবার আর একটা মিনিট দুনিয়াবি কোনো কাজই করবে না, শুধুই আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, তাসবিহ, কান্নাকাটি, রাত্রিটাও পুরা, দিনটাও পুরা। এইভাবে মজবুতভাবে পুরাপুরি আল্লাহর বন্দিগি আর আখিরাতের পুঁজি সংগ্রহে ডুবে যাবে, এই মানসিকতা নিয়ে কোমরের লুঙ্গি শক্ত করে বাঁধতেন। এই কথার 2 অর্থ। এক অর্থ হলো কোমরে লুঙ্গি বাঁধতেন মানে হলো শক্তি, ভারী কাজ করার জন্য, ভারী পরিশ্রম করার জন্য প্রস্তুতি নিতেন। মানুষ যখন কোনো ভারী, মজবুত, শক্ত কোনো কাজ করতে চায় তো কোমরে কিছু বাইধা নেয়, এটা মানুষের স্বাভাবিক নিয়ম। দেখে গামছা বাঁধে মানুষ, টাইট করে বাঁধ দিয়া এরপরে ভারী ইট উঠাবে, ভারী বস্তা উঠাবে, তখন কোমর, মানুষের এটা নিয়ম। কোমরে কিছু বাঁধ দিলে, টাইট করে শক্ত করে বাঁধলে শক্তি সঞ্চয় হয়। এই জন্য কেউ যদি ঝগড়া লাগে, কাজ্জা লাগে, এই হেরাও দেখে নেন, কাজ্জা লাগলে, ঝগড়া লাগলে কোমরে গামছা বাঁধ দিয়া টাইট করে, এবার বাতিজার ফুতা একদম হুতাই এলাম না, তুই বেটা আগ গাইলে বেটা আমি দিচ্ছি এলাম না,
গাই আছে, গামছা বান্ধিয়ে লইছি, এবার তুমি আগাও আমি ফিরচাই। তার মানে হইল শক্তি সঞ্চয় করে আপনার। তাহলে এই জন্য কোমরে বেঁধে নিতেন লুঙ্গি শক্ত করে। এই কথার 1 নম্বর অর্থ হলো এই 10 দিন তিনি জিন্দেগির সবচেয়ে বেশি মেহনত করবে, এই উচ্ছায় শক্তি সঞ্চয়ের জন্য লুঙ্গি কোমর বেঁধে নিতেন। 2 নম্বর অর্থ হলো কোমর বেঁধে নেওয়া, এই কথার অর্থ হলো একটি রূপক, একটি কথা বুঝানো। লুঙ্গি টাইট করে বেঁধে নিতেন, অর্থাৎ সবার বুঝার জন্য বলতেছি, এটার অর্থ হলো গত 20 দিন, খেয়াল করেন, গত 20 দিন রমজান মাসে পুরুষদের জন্য রাত্রিবেলা, পুরুষ নারী পুরুষ সকলের জন্য স্বামী স্ত্রীর একান্ত থাকা, মেলামেশা, অথবা স্বামী স্ত্রীর একান্ত রাত্রি যাপন, একত্রে থাকা, এইটার অনুমতি ছিল রাত্রিবেলা গত 20 দিন, মানে রমজানের আগের 20 দিন। কিন্তু এই 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এতেকাফে ঢুকে যেতেন, আল্লাহর ঘর মসজিদে, লুঙ্গি কোমর শক্ত করে বেঁধে নিতেন। তার অর্থ হইল এই লুঙ্গি আর খুলবে না, অর্থাৎ স্ত্রীদের কাছে আর যাবে না। এই 10 দিন স্ত্রী, সন্তান, সংসার সবকিছু ছেড়ে দিয়ে পুরাপুরি আল্লাহর ঘরে ঢুকে এতেকাফের মাধ্যমে আল্লাহকে রাজি করেই ঘরে ফিরবে, বাড়ি ফিরবে, জান্নাত নিয়েই ফিরবে, এই সিদ্ধান্তে মসজিদে ঢুকে। এটা হলো এটার এতেকাফে ঢুকে যাই। কোমর বাঁধার একটা অর্থ কি? এতেকাফে ঢুকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রোজার যত বিধান, রমজানের কথা, ওই যে 183 থেকে 187 সূরা বাকারা যেই 5 আয়াতে বলতেছিলেন, এই সব কথা বলার পর 187 নম্বর আয়াতের লাস্টের দিকে এসে রোজার যাবতীয় কথা বলার পরে শেষ কথা আল্লাহ বলছেন এতেকাফের কথা। এতেকাফের কথা আল্লাহ এই কথা বলেই শেষ করছেন রোজার আলোচনা। আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজার কথা তো বললাম, যা যা, এবার শোনো, আমি তো জানি ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আমি আল্লাহ তো জানি তোমরা শেষ 10 দিন, শেষ দশক মসজিদের মধ্যে এতেকাফ করবে। তাহলে এই এতেকাফ অবস্থায় ওই গত 20 দিন রাত্রিবেলা স্ত্রীর কাছে থাকার, যাওয়ার, স্ত্রীর সাথে একত্রে রাত্রি যাপনের অনুমতি দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু মসজিদে এতেকাফ করবা, এই 10 দিন এই হুকুম তোমাদের থেকে প্রত্যাহার করা হইল। অর্থাৎ শুধু খাদ্য পানীয় এই দুইটাই শুধু চলবে আপনার রাত্রিবেলা, কিন্তু এতেকাফ করার কারণে তোমার স্ত্রীর কাছে গমন, এটা রাত্রিবেলার জন্য বন্ধ, দিনেও বন্ধ, রাতেও বন্ধ। 10টা দিন শুধু প্রয়োজন পরিমাণ রাত্রিবেলা খানা পান করা তো করবাই বেঁচে থাকার জন্য, কিন্তু তুমি একা শুধুই স্ত্রী সন্তান ছেড়ে মসজিদে আমার ঘরে আমি আল্লাহকে নিয়েই শুধু পড়ে থাকবো, তুমি আর আমি আর তুমি, বলবা তুমি, শুনবো আমি, চাইবা তুমি, দেব আমি। খালাস, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हो, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की आरजू। যে আমার জীবন, यही दिल की हसरत, यही आरजू है, निकल जाए दम तेरे कदमों के नीचे। एतेकाफे যখন কোন বান্দা ওকে, তো সে যেন আল্লাহকে বলে, আল্লাহ আমার জান, আমার জীবন আপনার কদমের নিচে উৎসর্গ করে দিলাম। নিকাল যায় দম তেরে কদমু কে নিচে, আপনার কদমের নিচে আমার দম যাবে, আমার নিঃশ্বাস যাবে। আপনি আমারে মাফ করবেন না? আপনি আমারে জান্নাত দিবেন না?
আপনি আমারে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না? আমি আপনার ঘরে আসছি, আপনার ঘরে বিছানা পাতলাম, আমি আপনার ঘর আর ছাড়ব না। আপনার ঘরে ঢুকলাম, আমার জান, আমার জীবন, আমার দম নিঃশ্বাস আপনার কদমের নিচে হবে। ইয়াহি দিল কি হাসরত, এটাই হচ্ছে আমার অন্তরের কাকুতি মিনতি। ইয়াহি আরজু হে, এটাই আমার আশা আকাঙ্ক্ষা, এটাই আকাঙ্ক্ষা। এই যে মানসিকতা। আচ্ছা বলেন, কোন ভদ্রচিত মেজবান, কোন বাড়িওয়ালা তার ঘরের দরজায়ও যদি কেউ দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, আরে 10টা ঘন্টা যদি কোনো মানুষ মুসাফির, কোনো প্রার্থী কোনো কিছু চায়, অভাবী, কোনো বাড়িওয়ালার ঘরের দরজায় যদি দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, যত বড় পাষাণ হোক, একটা সময় তার দিল নরম হয়ে যায়, হয় কি না বলেন? তার মন ছুঁয়ে যায়, আহা লোকটা কতটা সময় ধরে দাঁড়িয়ে আছে। এখন আপনি ভাবেন, এতটা সময় ধরে দাঁড়িয়ে আছে, সেখানে এক সাধারণ বাড়িওয়ালা তার মানসিকতা যদি হয় দরজায় দাঁড়িয়ে থাকলে তাকে ফিরায় দেয় না, তো যিনি আরহামুর রাহিমিন, যিনি সবচেয়ে বেশি রহমত করে নেওয়ালা, গোটা পৃথিবীর সমস্ত দয়া মায়া, যার দিলে যত দয়া, যত সৃষ্টির অন্তরে যত মায়া, সব মায়ার যিনি সৃষ্টিকর্তা দেনেওয়ালা, সেই আল্লাহ মহান রব্বুল আলামিন, তার দুয়ারে না, তার ঘরে যদি কেউ 10টা দিন 240 ঘন্টা, 10 দিনে 240 ঘন্টা না, 24 ঘন্টা করে ধরেন, তাহলে 240 ঘন্টা, 10টা দিন একটানা যেই লোকটা বসে আছে তার ঘরে, মালিক এত বড় দাতা, তিনি কৃপণ না, তিনি বখিল না, তিনি দিতেই চায়, না দিতে চান না, বরং তিনি চাইলে ভালোবাসে, না চাইলে রাগ করে। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, নবী বলেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগ করে। এই দুনিয়ার সবচেয়ে বড় দানশীল বারবার চাইলে বিরক্ত হয়। আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় দানশীল আল্লাহ, বারবার না চাইলে বিরক্ত হয়। তিনি না চাইলে রাগ করে, চাইলে খুশি হয়। সেকেন্ড মিনিট পলকও যদি বান্দা চায়, আল্লাহ তাআলা ভালোই বাসে। নবীজি বলছেন, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর কসম উম্মত, বুখারীর হাদিস, নবীজি বলেন, আল্লাহর কসম, তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, রব্বে করিম দিতে দিতে ক্লান্ত হবে না। আল্লাহ ক্লান্ত হয় না, আল্লাহ ক্লান্ত হয় না, দিবেন দিতে দিতে ক্লান্ত হবেন না। তো সেই মালিকের ঘরে, আল্লাহর ঘরে যদি কেউ আসে, ঢোকে, আল্লাহর ঘরে কেউ যদি ইতিকাফ করে, তো আল্লাহ তাআলা তাকে দেবে না? কি বলেন? তাকে মাগফিরাত দেবে না? তাকে রহমত দেবে না? তাকে নাজাত করবে না? আমনে সাদওয়ানে বই আমনে দিব, হ্যাঁ, আমনে জুতার দোয়ানে বইয়ে রয়েছেন, আমনে দিব, হ্যাঁ, এবারে দিত না। তাইলে বলে কি পরিমাণ রহমত, মাগফিরাত, কি পরিমাণ নাজাত, কি পরিমাণ আল্লাহ তাআলার অবারিত অফুরন্ত নিয়ামত এই ব্যক্তি। এই জন্য বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল কি ছিল? নবীজি শেষ দশকের মূল আমল ছিল ইতিকাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর পূর্ণ 30 দিন, 1 মাস, রমজান পুরাটা ইতিকাফ করছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, জানাইছে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর শেষ দশকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর থেকে মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত তিনি প্রত্যেক বছর শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে অবশ্যই ইতিকাফ করতেন। ইতিকাফ, এভাবে নবীর মৃত্যু হয়েছে, ইন্তেকাল। আর যে বছর নবী ইন্তেকাল করছে, মৃত্যুবরণ করছেন, সেই বছর নবীজি, স্পষ্ট হাদিসে আছে, নবীজি 20 দিন ইতিকাফ করছেন। তাহলে প্রথম বছর করছিলেন 30 দিন,
পরবর্তী সব বছর করছে শেষ 10 দিন, আর শেষ বছর করছে 20 দিন। তাইলে ছেড়ে দিছে কোন বছর? 10-এর থেকে কম করছে কোন বছর? কথা বলেন না কেন? বুঝছেননি আমার কথা? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল কোমর বেঁধে নিতেন। এই কথার দুই অর্থ বললাম। এক অর্থ অতিরিক্ত ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন, আর দ্বিতীয় অর্থ হলো তিনি মসজিদে এতেকাফে ঢুকে যেতেন, লুঙ্গি বেঁধে ফেলতেন, মানে হলো স্ত্রী থেকে একদম বিচ্ছিন্ন হয়ে শেষ 10 দিন আর রাত্রেও বিবির কাছে যাবে না, স্ত্রী সন্তানের কাছে যাবে না, বরং পুরাপুরি মসজিদে এসে এতেকাফে বসে যেত। এখন এরপরের আমল কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আহিয়া লাইলাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন রাত্রিবেলা বলা চলে পুরাটাই জেগে থাকতেন। শেষ 10 দিন আর ঘুমাতেন না। শেষ 10 দিন আর আমি যেদিন আপনার মক্কা শরীফ থেকে আসব, শুক্রবার জুমার পরে আমাদের জুমার নামাজ পড়ছি, জুমার পরে আমরা বাস আসছে কিছুক্ষণ পরে, এরপরে আমরা জিদ্দা আসছি ফেরত আসার পথে আর কি। তো বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন জুমার পরে আমরা চলে যাব, আমরা জানি আমাদের নির্ধারিত মুআল্লিম বলে দিছে। তাহলে বৃহস্পতিবার দিন রাত, এই সারা রাত আমি আর হোটেলেও যাই নাই, ঘুমও যাই। ওই রাত পুরাটাই আল্লাহর ঘরের কাছেই ছিল। কেন? আমি তো জানি আগামীকালকে আমি আবার কি করব, চলে যাব। আগামীকাল জুমার পরে আমার চলে যেতে হবে। আমি যদি আর এই রাত কোনোদিন না পাই, আমি যদি মালিকের ঘরে আর আসতে না পারি, কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का मैं जागता हूँ या रब या ख्वाब देखता हो। हाँ, कराची हजरत रहमतुल्लाह अलैह, हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह বলতেন, আল্লাহর ঘরের সামনে তাওয়াফ শুরু করে উনি বলতেন, হায় মাওলা, এটা আমার কি পরিমাণ খুশ কিসমত, আমি আপনার ঘরে চারদিকে ঘুরছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो। হায় মাওলা, আমি বুঝতেছি না আমি কি স্বপ্ন দেখছি না জেগে আছি। আমি আমার সাথে যারা ছিল তাদেরকে বারবার বলছি যে ভেবে দেখেন, এটা আল্লাহর ঘর কাবা, এই চারদিকে আমরা ঘুরতেছি, হাঁটতেছি, যেখানে আমরা কদম ফেলতেছি, হতে পারে কি এটাই নিশ্চিত যে বিগত 1450 বছর আগে এই জায়গার চারদিকে এখানেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম বারবার পড়ছে। আমি সেই কদম ছুঁইতে পারলাম, সেই কদমের নিচে আমার কদমও লাগাইতে পারলাম। এর চাইতে বড় সৌভাগ্য কত লক্ষ সাহাবায়ে কেরাম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত আল্লাহ তাআলার প্রিয় আশিক বান্দাদের চোখের পানি এই মাটিটার মধ্যে পড়ছে। ভেবে দেখ আব্দুল কাদের জিলানী কি পরিমাণ কাঁদা কাঁদছে যখন তাওয়াফ করে। জুনায়েদ বাগদাদি যখন আল্লাহর ঘরের চারদিকে ঘুরছে, ভেবে দেখেন কেমন কান্নাটা কাঁদছে। বায়েজিদ বুস্তামি যখন ঘুরে তখন কি কান্নাটা কাঁদছে। ইমামে আজম আবু হানিফা যখন এই ঘরের চারদিকে ঘুরত তখন কেমন কান্নাটা কাঁদতেন। আবু বকর যখন ঘুরত, ওমর যখন ঘুরত, উসমান আলী যখন ঘুরত, এই ঘরের চারদিকে কি পরিমাণ কাঁদত বলে। এজন্য এটা ভাবার বিষয় যে হায় আমার রমজান চলে তো যাচ্ছে, আর যদি ফিরে না আসে, এমন রাত যদি আর না মিলে, এমন বছর যদি আর না মিলে। এবারের রমজানে কি কেউ মারা যায় নাই পৃথিবীতে? কথা বলেন না কেন? প্রতিদিন মুসলমান কি মরছে না? আমরা তো 12 দিন ছিলাম মক্কায়, এই 12 দিনে প্রত্যেক ওয়াক্তেই তো জানাজা পড়ছি। রমজানে জানাজা পড়ছি না আমরা? প্রতি ওয়াক্তেই তো জানাজা পড়লাম। হ্যাঁ, এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি, ইমাম ইবনু রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে লাতাইফুল মাআরিফ, যে হায় আল্লাহর বান্দা, প্রতিটা ভোর
কত মানুষের জীবনে শুরু হয় কিন্তু সন্ধ্যা পর্যন্ত পূর্ণতা পায় না। কত মানুষের জীবনে সন্ধ্যা শুরু হয় কিন্তু ভোর পর্যন্ত সে হায়াত পায় না। তো এই রমজানকে আশা করে, আচ্ছা যেই লোকটা রমজানের চাঁদ উঠছে যখন, তখন ওই দিন রাতে যে লোকটা মারা গেছে সে তো গতকালকেও চাইছিল আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, তো সে ব্যক্তিটাতে প্রথম মুহূর্তেই ইন্তেকাল করলো। এই লোকটাও তো দোয়া করছিল কিন্তু আল্লাহ তাআলা তো তার নসিবে রাখলেন। রমজানের আগের দিন যার মৃত্যু হয়েছে, চাঁদ উঠার 1 মিনিট আগে যে মরছে, কথা বলেন না, চাঁদ উঠার 10 মিনিট আগে যে মৃত্যুবরণ করলো সেও তো আশা করে রাখছিল আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, কিন্তু 10 মিনিট আগে, 1 মিনিট আগে সে জানতে পারছে, বুঝতে পারছে হায় আমার নসিব ছিল না। সেখানে আমাকে আপনাকে আল্লাহ তাআলা আজকে 19 রমজান পর্যন্ত পৌঁছাইছে। আখিরাতের পুঁজি কোথায় বাপ? আমার কোথায়, আপনার কোথায়? বলেন আল্লাহর বান্দা, বলেন আখিরাতের পুঁজি কোথায়? পূর্ণ 20 রাকাত তারাবি ইহতিমামের সাথে পড়ছেন, কয়জন মিলবে? কোরআনুল কারীমের তেলাওয়াতের খতম করছেন, কয়জন মিলবে? হায় গাফলতি শেষ হবে কোন? আর কি বললে, আর কোন সুযোগ দিলে আল্লাহ? আপনি শুধু হিসাব করে দেখেন। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমি বলছি, বন্ধু আমি বলছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি রাত 1000 মাসের রাতের চাইতেও উত্তম। একটি রাত 1000 মাস মানে হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস, কথাটা খুব খেয়াল করেন। 83 বছর 4 মাস একটি রাতের সমান মর্যাদা। আর ওই রাতটি রমজানের শেষ দশক। তাহলে রমজানের শেষ 10 দিন আপনি এবার ধরেন, আপনি রমজানের শেষ 10 দিন হিসাব করেন 240 ঘন্টা। কয় ঘন্টা? তাইলে 240 ঘন্টার দাম নবীজি বলছে শবে কদর রমজানের শেষ দশকে তালাশ করো। প্রথম বলছে এইটা শেষ দশকে খুঁজো। তাহলে শেষ দশকের 240 ঘন্টা, এইটা 83 বছর 4 মাসের সমান, তার চাইতে বেশি। বেশিটা আমি পরে কইতেছি, আগে এর দূর ধরেন। 83 বছর 4 মাস, তাইলে প্রতি ঘন্টার দাম কত? 240 ঘন্টার দাম যদি হয় 83 বছর 4 মাস, তাহলে প্রতি ঘন্টার দাম কত? আপনি ভেবে দেখেন প্রতি ঘন্টা কতটা দাম। আচ্ছা আরো কমায় আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। কোন দিনগুলোতে? বেজর দিনগুলোতে। 21, 23, 25, 27, 29। তাহলে এবার 5 দিন ধরেন। কথা বুঝেন নাই? এবার কয় দিন ধরেন? 10 দিন বাদ দেন, 5 দিনে এবার গণেন। 5 24 কত? 120। লাজম যোগ বিয়োগ জানেন। 5 24 কত? 120 না? 10 24, 24 ঘন্টায় একদিন কিনা? তাইলে 240-এর অর্ধেক কত হইল? এবার বলেন ওই 83 বছর 4 মাসের মর্যাদা লাইলাতুল কদর, আর এই 5 দিনের মধ্যে লাইলাতুল কদর আছে, ঠিক কিনা বলেন না? তাইলে আপনি বলেন 120 ঘন্টার প্রতি ঘন্টা ওই 83 বছর 4 মাসের হিসাব করলে প্রতি ঘন্টার দাম কত? আচ্ছা এবার আরো কমায় আনেন। এই 5 দিন বেজর রাত্রির রাত্রিতে হলো লাইলাতুল কদর। শবে কদর দিনে না রাতে? রাতে। তাহলে এখানে এবার 12 ঘন্টা বানান। 24 ঘন্টা থেকে 12 ঘন্টা বাদ দিয়া রাতের 12 ঘন্টা ধরেন। তাইলে 5 12 কত? 60 ঘন্টা। এবার বলেন 83 বছর 4 মাস যদি হয় শবে কদরের মর্যাদা, এই 60 ঘন্টার ভিতরে কি আছে? শবে কদর আছে। তাহলে এই 60 ঘন্টার এক এক ঘন্টার কতটা দাম? আরো কমায় আনেন। এইবার শবে কদর এই 5 রাত্রির কোন এক রাতে, বুঝেন নাই কথাটা? এই 5 রাত্রির কোন এক রাত্রে, তাহলে সেই রাত্রিটা
যেই রাত্রিটাই সবে কদর হইল সেই 12 ঘন্টার দাম কত বলেন? ওই 12 ঘন্টার এক এক ঘন্টা এক এক মিনিট 83 বছর 4 মাসের সাথে মিলাইয়া গুনেন কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ কদর করিলে, কি পরিমাণ ইজ্জত করিলে, কি পরিমাণ সম্মান করিলে সবে কদরের মর্যাদা হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য দয়া করে এই উম্মতে মুহাম্মদীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছে একমাত্র আল্লাহ তাআলা আমার উম্মতের জন্যই সবে কদর দান করেছেন। সবে কদর আমার উম্মতের বৈশিষ্ট্য। হায় কত বড় নবী পেলেন, কত বড় নবী, যার দিকে তাকাইয়া আল্লাহ তাআলা প্রতিবার বন্ধুর দিকে তাকাইলেই উম্মতের জন্য লক্ষ কোটি নিয়ামত দিয়ে দেয়। সব নবীর উম্মত আগে ইবাদত করতে হইলে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করতে হইতো, ঘর বানাইতে হইতো, নির্ধারিত জায়গায় ইবাদত করতে হইতো। আল্লাহ বন্ধুর দিকে তাকাইয়া বলে, বন্ধু আগে তো নিয়ম ছিল যে নির্দিষ্ট জায়গার বানাইয়া ইবাদত করতে হবে, আমাকে সেজদা দিতে হবে, আমনের বেলায় কীর্তাম পঞ্চাই। তো আল্লাহ তাআলা বলে, শুনেন আপনি কি আর তাদের মতো? আপনি না আমার বন্ধু, যান আপনার জন্য আমার পুরা জমিন সেজদার জায়গা বানায়। আপনি না আমার আপন, আলাদা। আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু আগে না আপনার কোরবানি করলে খাওয়ার অনুমতি ছিল না, শুধু কোরবানি করবে, রেখে আসবে কোনো উঁচু জায়গায়, আমি আল্লাহ আগুন আইনা জ্বালায়া দিতাম। এটা ছিল আমার আগে নিয়ম। বিকুরবানিন তাকুলুহুন নার, আগুন খেয়ে ফেলতো। আল্লাহ বলে, বন্ধু এই আপনার উম্মত যে কোরবানি করবে এগুলো কি করতাম কন্ত? আগুনে জ্বালায় দিতাম। না না, আপনি না আমার বন্ধু, না আপনি বলেন আপনার উম্মতকে ওরা এগুলো খাক, পুরাটাই আমি এমনিতেই নেকি দিয়ে দেব, আমি পুরাটা কোরবানি গরু তাদের খাওয়ার অনুমতি দিলাম। ফাকুলু মিনহা ওয়া আতঈমুল খানিআ ওয়াল মু'তা। আল্লাহ বলছে কোরবানি করছো, আচ্ছা মাশাআল্লাহ, চলো এবার খাও, তোমরাও খাও, অভাবীকে গরিব দুঃখীকেও খাওয়াও। এভাবে একটা দুইটা না বাস, এভাবে একটা দুইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে, বন্ধুর দিকে তাকিয়ে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বিষয় তিনি নবীজির দিকে তাকাইয়া উম্মতের জন্য আলাদা শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। ঠিক সবে কদর এক, সবে কদরও কি এক। সবে কদর শুধু কেবল আমরা তাফসীরের মধ্যে পড়ছি, আপনারাও শুনছেন এই ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একদিন বর্ণনা করছেন, পূর্ববর্তী জামানায় এক লোক 1000 বছর আল্লাহর ইবাদতে এভাবে কাটাইছে যে রাত্রিবেলা ইবাদত করত, দিনের বেলা জিহাদ করত, আল্লাহর রাস্তায় যুদ্ধ করত দিনের বেলা, আর রাত্রিবেলা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে থাকত। এভাবেই লোকটা 1000 মাস কাটাইছে। সাহাবায়ে কেরাম শুনে অবাক, ইয়া রাসূলুল্লাহ, হায় আল্লাহ, আমরা তাইলে ওই জায়গায় পৌঁছবো কিভাবে? এত লম্বা হায়াতি পাবো কিভাবে? আর এইভাবে লাগাতার প্রতিদিন যুদ্ধ, প্রতিদিন রাত্রি জাগরণ, এই শক্তি, এই হিম্মত কই পাবো? তাহলে আমরা তাদের সমান নেকি পাবোই কেমনে? আর তাদের সাথে জান্নাতে পৌঁছবো কেমনে? আল্লাহ তাআলা তখন আরো তাফসীরের মধ্যে শানে নুজুল আছে, কাছাকাছি কথা সবগুলো। এই আল্লাহ তাআলা তখন বন্ধুকে বললেন, বন্ধু বলেন কি আপনার উম্মতকে আমি মাহরুম করব? এটা কি হয়? আপনি না আমার আপনজন, আপনি না আমার বন্ধু, আপনি কি না আমার বন্ধু? চলেন ওই বেটা 1000 বছর লাগাতার ইবাদত বন্দেগী করে যা হাসিল করেছে, আপনার উম্মতকে আমি এক রাতেই তা দিয়ে দেব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রি বন্ধু আমি ঘোষণা দিলাম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, বন্ধু আপনি জানেন কি লাইলাতুল কদর কি?
আল্লাহ বলে বন্ধু জিব্রাইল আন্দাজ করবে না, আপনি বন্ধু আন্দাজ করতে পারবেন না। গোটা কায়নাত মিলে লাইলাতুল কদরের মর্যাদা সংখ্যা গুণে অথবা যোগ বিয়োগ করে কোনো কিছু দিয়ে মর্যাদা বুঝাইতে পারবে না। আমি রব্বুল আলামিন, আমি মাওলা, আমি নিজেই বলছি বন্ধু, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতো উত্তম রাত, এটার নাম লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো বুঝছেন না, বুঝতেন সুবহানাল্লাহ কারে কয়? মানে বিষয়টা হলো 1000 মাস এর চাইতে খায়ের উত্তম। এখন 1000 মাস ধরলে হয় 83 বছর 4 মাস। আল্লাহ বলছে 83 বছর 4 মাসের সমান লাইলাতুল কদর নাকি? না না, কথাটা আবার বুঝেন, 83 বছর 4 মাসের সমান না না না, 83 বছর 4 মাস 1000 মাসের চাইতেও খায়ের বেশি, উত্তম। এই বেশি, এবার বলেন বেশি তো আপনি 100 টাকা নির্ধারণ করছেন, কিছু বেশি দিয়েন, এই বেশি তো 2 টাকাও বেশি, কথা কয় না, 1 টাকাও তো কি বেশি, 5 কেজির লগে 100 গ্রামও তো বেশি, 200 গ্রামও বেশি। এখন এই 1000 মাসের চাইতেও বেশি, সেই বেশিটা কদ্দুর বলছে যিনি, তিনি জেদ্দুর। আগে কইতে পারবেন এটা, মেম্বারও যদি কয় বড়, এটা জেদ্দুর বড়, চেয়ারম্যানও যদি কয় বড়, এটা আটটু বড়, এমপি যদি কয় বড় বড় অনুদান দিছি, এটা আটটু বড়, মন্ত্রী সাহেব অনুদান দিয়ে যদি কয় বড় একটা বরাদ্দ দিছি, এটা আরো বড়, প্রধানমন্ত্রী দিলে এটা আরো বড়, প্রেসিডেন্ট দিলে আরো বড়, তো রব্বুল আলামিন দিলে কত বড়? আল্লাহ কত বড় আপনি আন্দাজ করেন না। ইফতারের একটু দেরি আছে, দিব ইফতার, কিন্তু আর অনেকটু কম, আমি তো জিরাই 2 মিনিট। বলেন মাওলা মাফ করে দেন। তাইলে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা বললেন, এটা খুব খেয়াল করতে হবে, 83 বছর 4 মাস 1000 মাসের চাইতেও উত্তম। এখন এই বেশিটা চাইতেও বেশি, এই চাইতেও বেশি, এই বেশির পরিমাপ জিব্রাইলও জানে না, এই বেশির পরিমাপ সমস্ত আম্বিয়ারাও জানে না, এই বেশির পরিমাপ কোনো ওলামা আউলিয়া কেউ জানে না। 1000 মাসের চাইতে বেশিটা কদ্দুর সেটা শুধু জানে আল্লাহ। তিনি যেমন বড়, তার দেওয়া জিনিস সেটাও তেমন বড়, সেটা তেমন। ইদা রাআইতা তাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা যখন জান্নাত দেখবে তখন সে বুঝবে এটা একটা বিশাল বড় মুলকে কাবীর, বড় একটা সাম্রাজ্য, বড় একটা বাগান, বড় একটা বাড়ি, বড় একটা ভিটা আমি তাকে দিছি। এখন আল্লাহ যে বলছে একটা বড় বাড়ি মনে করবে, বুঝবে এই বড়টা কয় শতক? 100 শতক, কথা কয় না? 100 শতক ওয়ালা একটা বাড়ি দেখলে তো আপনার মাথা ঘুরে যাবে, কথা কয় না? 200 শতক বাংলাদেশটার সমান, বাংলাদেশটার সমানে যদি বাড়িটা হয় তাইলেই তো আপনার মাথা ঘুরাবে, ঘুরাবে কি না বলেন? হ্যাঁ, সেটা বাংলাদেশটার সমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বনিম্ন সর্বশেষ শেষ জান্নাতীকে যেই জান্নাত দেওয়া হবে সেটা হবে 10টা দুনিয়া বরাবর। কয়টা দুনিয়া বরাবর? 10 দুনিয়া বরাবর। তাইলে কত বড়? তাহলে আল্লাহ যখন কোনো কিছু বড় বলে, উত্তম বলে, সেটা কত বড় হয় এটা একটা আইডিয়া করেন। সর্বনিম্ন বড়টা যদি হয় 10 দুনিয়া বরাবর, সর্বোচ্চ আবু বকর সিদ্দিককে যেটা দিবে সেটা কত বড়, ওমরকে যেটা দিবে সেটা কত বড়, এবং নবীদেরকে যেটা দিবে সেই জান্নাত কত বড়, রসুলকে যেটা দিবে সেটা কত বড়, বলেন আন্দাজ করে। তো সেই আল্লাহ, আল্লাহর বড় কেমন হয় এটার একটা আইডিয়া করা। আল্লাহ বলছে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমাদের জান্নাত যেটা দেব সেটা কেমন বড়? আসমান এবং জমিন যেটুকু প্রশস্ত, তার প্রস্থ দৈর্ঘ্য না, প্রস্থ হবে এটুকু।
এটুকু বা বললেন কেন? এবার এখানের এই কথাটার মধ্যে আসেন। তাফসীরের মধ্যে লিখছে, আরবের মধ্যে আরবি ভাষায় 1000-এর চাইতে অধিক বুঝানোর মতো কোনো সংখ্যাই নাই। আলফের পরে কিছু নাই, বোঝেন না? আলফ 1000, এরপরে কি নাই? সংখ্যাই নাই। এরপরের যা এই লাখ কোটি, এটার লগে মিলাই কইতে হবে। সর্বোচ্চ সংখ্যা আপনার আরবিতে, আরবি ভাষায় আলফুন কত? 1000। আমি এবার ওই ইন্দোনেশিয়ার টাকা দেখছি, 1 লাখ টাকা। টাকাটার মধ্যে ডাইরেক্ট লেখা 1 লাখ। ইন্দোনেশিয়ান টাকা 1 লাখ টাকা ওলা নোট আছে। 1 লাখ টাকা মানে এতুডি, এ কমপক্ষে দূর হইল ওজন। এতগুলো একত্র করার পরে 500 রিয়াল একদম মানে কম মূল্য। অনেকগুলো 1 লাখ ওয়ালারই টাকা, 1 লাখ লেখা, অনেকটি একত্র করার পরে আপনি সৌদি আরবের কি 500 রিয়াল দেখলেন দিল যে, তে বেটা এটার বিনিময়ে আপনার অনেকগুলো কি দিছে? 1 লাখ টাকার নোট দিছে। কয়টা আর আমি বুঝছি না, এতটা গুনছি না, কিন্তু অনেকগুলো হবে। তাইলে এখানে আমি বুঝলেন যে লাইলাতুল কদরের মর্যাদা, সবে কদরের মর্যাদা, এটা 1000 মাস। এটা হলো আরবের বাকরীতির কারণে বলছে, অথবা ওই ব্যক্তির ইবাদতের পরিমাণ ছিল 1000 বছর, ওইটা বলার জন্য বলছে। কিন্তু মূল উদ্দেশ্য হইল লাইলাতুল কদর, সবে কদরের মর্যাদা কত সেটা জিবরিলও জানে না, সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানে। তিনি যত বড়, তার বড় ততটাই বড়। এখন আসেন এই দুই কথা, এবার আমি এরপরে তর্জমা বলব, তর্জমা বললেই কথা শেষ। এই দুই কথা এবার মিলান। এটা হলো রমজানের শেষ দশক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক মেহনত করতেন। আর এই অত্যধিক মেহনতের বিশেষ চিহ্ন কি দিয়া? মানে আগে 5 ওয়াক্ত পড়তেন নামাজ, এখন 6 ওয়াক্ত পড়তেন। আগে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আধা পারা, এখন 1 পারা পড়তেন না। মানে এই অত্যধিক অন্য সময়ের চাইতে তিনি বেশি পরিমাণ আমল করতেন। এটার নমুনাটা কি আমলটা কি? সেই আমলটাই ইতিকাফ। সেই আমলটা হলো মানে গত 11 মাস 20 দিন তিনি যাই বন্দেগি করতেন, স্ত্রী, সন্তান, সংসার, সাহাবায়ে কেরাম, ঘর, পরিবার, অন্যান্য সব কার্যক্রম সাথে নিয়ে কি করতেন? ইবাদত করতেন। কিন্তু এই 10 দিন মসজিদে চলে আসতেন, ইতিকাফে ঢুকে যেতেন, শুধুই কেবল দিবা রাত্রির 240 ঘন্টা পুরাটাই আল্লাহর জন্য দিয়ে দিতেন। এটাই অত্যধিক, এটাই মূল অর্থ, এটাই মূল চাহিদা। এই জন্য রমজানের শেষ দশকের মূল চাওয়া আপনি যদি গুরুত্ব দেন, আপনি যদি মনে করেন রমজানের শেষ 10 দিন সবচেয়ে দামি, নিজের পুঁজি, আখিরাতের পাথেও, জান্নাতের সামান, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার সবচেয়ে উত্তম সময় রমজানের শেষ 10 দিন, তাহলে আপনার মূল করণীয় আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করেন। বিশ্বাস করেন, কেমনে বললে বুঝবেন আমি বুঝি না, বাকি আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে, মাস্তাতাতু, সাধ্যটুকু দিয়ে বুঝাইতে চাচ্ছি। রমজানের শেষ দশক আপনার কাছে দামি, এটা বোঝা যাবে তখন যখন আপনি মসজিদে ঢুকছেন। রমজানের শেষ দশক নবীজি অত্যধিক আমল করতেন, এই কথার গুরুত্ব আপনি বুঝবেন তখন যখন আপনি মসজিদে ঢুকবেন, ইতিকাফে ঢুকবেন। এখন প্রশ্ন হলো, রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিয়ে মসজিদে ইতিকাফে ঢুকে যেতেন কেন? কথা বোঝেন নাই? শেষ দশকেই কেন ইতিকাফ করতেন, এবং সেটা মৃত্যু পর্যন্ত কেন করলেন, এবং সেটা কখনোই কেন ছাড়লেন না, এবং তিনি কেন 1 বছর 30 দিন ইতিকাফ করলেন? সবটার উদ্দেশ্য একটাই, সবে কদরের তালাশ। সবে কদর যেন কোনোভাবে মিস না যায়। হতে পারে কোনো 1 সেকেন্ডের
বেখেয়ালির কারণে। শবে কদর তো বেজর রাত্রির যে কোনো এক রাত্রে, শবে কদর ওই বেজর রাত্রির যেই রাত্রে হতে পারে, এর আগের রাত্রির বেজর রাত। আমি খুব জাগছিলাম, কষ্টও করছিলাম, কিন্তু এবছরে আমি জাগছিলাম 27তম রাতে, খুব কষ্ট করছি, কিন্তু শবে কদর হইছে ধরেন এই বছর 21তম রাত্রে, আমনে তো নাই। আমার কথা কম, শবে কদর হইছে আপনি যাচ্ছেন 27তম রাত্রিতে শবে কদর, কিন্তু এই বছরের শবে কদর 23তম রাত্রিতে, তা আমনে তো নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনোভাবে, হাদিসটা খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমা কুল্লা। নবীজি বলছে, যে শবে কদর হারাইলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। যে শবে কদর পেল না সে কিছুই পেল না। শবে কদর যে হারালো, কারণ এত বড় সুযোগ যে একটা রাত 83 বছর 4 মাসের চাইতে বেশি। আপনি যদি 83 বছর 4 মাসও ধরেন, আর এইভাবে যদি আপনি 10টা রাত পান 10 বছরে, বোঝেন নাই, আপনি যদি 10 বছরে 10টা শবে কদর পান, তাহলে কয়টা রাত পাইছেন? 13 মিয়া 83, আপনি 83 বছর প্রত্যেকবার, তো আপনি 10 বছরে 10 বার কি পাইছেন? শবে কদর পাইছেন। তো এখন আপনি 83 বছর 4 মাসে 10 দিয়ে পূরণ দিতে হবে না? কথা বুঝছে? আপনি 80 বছর ধরেন না, তাহলে 800 বছর, 80 বছর যদি নেকি হয় এক রাতে, তাইলে 10 বছরে কয়শো বছরের নেকি? তো আপনার বাপের হায়াত আসিল নি 800 বছর, আপনি 14 গোষ্ঠীর হায়াত আসেন। কথা বলেন না কেন? তাইলে আপনি বলেন 10টা শবে কদর যদি আপনি পান, তাইলে তো আপনি 800 বছর, 1000 বছরের চাইতেও আপনি নেকি বেশি কি করলেন? অর্জন করলেন। এখন 10 বছর টানা নিশ্চিত আপনি শবে কদর পেলেন কিনা এই নিশ্চয়তা আপনার কাছে আছে? আমার কাছে আছে, ইনশাআল্লাহ আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ আছে। আমি 10 বছর লাগাতার মসজিদের এতেকাফ ছাড়ি নাই। থাকবে না কেন? আমার মাওলার কাছে আমি আশাবাদী, শেষ 10 দিনের এই এতেকাফ 21তম রাতকে সামনে নিয়েই শুরু হয়। যে ব্যক্তি 10 বছর টানা এতেকাফ করছে, 10 বছর শেষ 10 দিন নিঃসন্দেহে নিশ্চিত বলা যায় সে শবে কদর 10 বারই পাইছি পুরো। 21 তারিখ হইল আমি আসি, 23 তারিখ হইল মাওলা আমি তোমার ঘরে, 25 তারিখে শবে কদর দিবা, আমারে বাদ দিয়ে খোদা আমি তোমার ঘরে, কারে দিবা? কও কি তুমি? হ্যাঁ, ঘরে বাতি দিয়া না আপনি বাইরে দিবেন? ঘরে বাতি দিয়া না দিবেন আপনি? জি, তাইলে আপনি কথাটা বুঝলেন কিনা বলেন? আপনারা অনেকেই বিষয়টা গুরুত্ব দিয়া হয়তো উপলব্ধি করেন নাই, বিষয়টা যে এতটা গুরুত্বপূর্ণ। এতেকাফ শুধু এতেকাফ না, এতেকাফ শবে কদরের তালাশ, ঠিক কিনা বলেন না কেন? এতেকাফ মানে কি? শবে কদরের তালাশে আসছি মিয়া, শবে কদরের তালাশ। ওই আপনার ইউরোপের ভিসা লাগানোর জন্য আমার এক পরিচিত ছাত্র, সে আজকে তার ফ্লাইট ইন্ডিয়া, সে বলছে হুজুর ওই দেশের ভিসা যদি লাগাইতে হয় পাসপোর্টে, তো ইন্ডিয়া গিয়ে 1 মাস থাকতে হইব। ইন্ডিয়ায় যদি 1 মাস থাকে, ওই বাংলাদেশে ওই দেশের কি নাই? দূতাবাস নাই, ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ায় গিয়া এরপরে ভিসা লাগাইতে হবে। তো সে ওই ভিসা লাগানোর জন্য, ওই দেশের ভিসার জন্য ইন্ডিয়ায় গেছে আজকে আপনার 1 মাসের জন্য, 1 মাস থাকবে। তাই আমি শবে কদর পেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের তালাশে আল্লাহর নবী শেষ 10 দিন নিয়মিত এতেকাফ করতেন। এজন্য এতেকাফ যে করে, পৃথিবীর কেউ যদি শবে কদর নাও পায় সে নিশ্চিত পাবে। কে পাবে? কথা বলেন না, কে পাবে? এই আল্লাহর ঘর মসজিদে এতেকাফকারী শবে কদর পাবে, নিশ্চিত পাবে।
হাজার মাসের তাকায় না, পিছনে তাকায় না। মাস্টার আপনি দাঁড়ান, আমি শেষ করি, আপনি লাইন করেন। আরে আমরা যদি নামাজ 10 মিনিট দেরিও হয় কোনো অসুবিধা নাই, নামাজের ওয়াক্ত চলে যাবে না, কোনো অসুবিধা নাই। নামাজ একটু দেরি হবে আজকের জন্য, না আসরের নামাজ একটু দেরি হবে, আমরা সবাই, আমার কথাটা আমি গুছিয়ে ফেলতেছি। তাইলে আপনারা বলেন যে শবে কদর আর এতেকাফ একটি ভিন্ন বিষয় নাকি অঙ্গাঙ্গী বিষয়? অর্থাৎ কোনো ব্যক্তি যদি শবে কদরের গুরুত্ব বুঝে শবে কদর পেতে চায়, শবে কদর পেতে চায় না কে? কথা বলেন না কেন? শবে কদরের আশাতেই তো 27 রাত্রে আপনি মসজিদে আইয়েন না? কি আশা? শবে কদর। তো যেটা আশাই করেন সেইটার জন্য আপনাকে আশা করবেন নবীজির তরিকায় না আপনার মন মতো তরিকা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের তালাশে শুধুমাত্র 27 রাত্রে তিনি আসছেন, বা সাহাবায়ে কেরাম শুধু 27 রাত্রিতে আসছেন, এটার প্রমাণ কোথায়? তো তাইলে আপনি আমনের মন মতো বুঝি আল্লাহ থেকে নিবেন নবীরে বাদ দিয়া? শবে কদর নবীর ভালোবাসায় আল্লাহ আমাদেরকে দান করছে, আপনি সেই নবীর নিয়ম বাদ দিয়া আমনের মন মতো নিবেন না। অতএব শবে কদর যদি কোনোভাবে মিস না করতে চান তাহলে এতেকাফ করেন, আল্লাহর ঘরে এতেকাফ করেন, মসজিদে এতেকাফ করেন। দেখবেন 10টা দিন আল্লাহর জন্য কুরবানি করলেন, লস হবে না, লস হবে না। হাজার মাসের চাইতে দামি লাইলাতুল কদর নিশ্চিত আপনার ভাগ্যে লিখে যাবে, আপনার নসিবে মিলে যাবে। আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে এমনিতেই দিন রাত্রটা হাজার মাসের চাইতে দামি, কোরআন নাজিল করলাম ফলে আরো অনেক দাম, দামি আর দাম। একে তো রমজান মাস, একে তো লাইলাতুল কদর, একে তো কোরআন নাজিলের সময়, কতটা দাম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন লাইলাতুল কদর কি মর্যাদা? তো আল্লাহ নিজেই বলতেছে, বন্ধু লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। আর উত্তমটা কদ্দুর সেটা আমি জানি, এমন মর্যাদা পূর্ণ রাত লাইলাতুল কদর। এরপর আল্লাহ বলেন এই রাত্রিতে কি হয়, লাইলাতুল কদরে আল্লাহ কি করে? আল্লাহ তাআলা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আল্লাহ বলেন আমার শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল লক্ষ কোটি কোটি ফেরেশতার এক বিশাল বহর নিয়ে এই জমিনের মধ্যে অবতারিত হয়। এটা মজার কথা শুনেন, এই যে কদর, শবে কদর, এই কদর শব্দের কয়েকটা অর্থ আছে। কদর শব্দের অর্থ সম্মান, এই রাতের অনেক সম্মান। কদর শব্দের অর্থ তাকদীর, ভাগ্য ফায়সালা। এই রাত্রে আল্লাহ পরবর্তী 1 বছরের যা যা ফায়সালা এই রাত্রে নির্ধারিত ফেরেশতাদের কাছে লিখিত কপি পৌঁছায়া দেয়। কদরের আরেকটা অর্থ আছে দারুণ, সেটা হলো সংকুচিত হওয়া, কোনো কিছু সংকীর্ণ হওয়া, এটাও কদরের অর্থ। ইয়াবসুতুর রিজকা মান ইয়াশাউ ওয়া ইয়াকদির, এই কদর, কদরের অর্থ কমে যাওয়া, সংকুচিত হওয়া, এটাও একটা অর্থ। তো এটাকে কদর এজন্য বলে, এই রাত্রিতে শবে কদরে আল্লাহর এত লক্ষ কোটি ফেরেশতা জমিনে নেমে আসে যে জমিনে ফেরেশতাদের কারণে এক বিগত 1 আঙ্গুল জায়গাও আর খালি থাকে না, বরং জমিন একদম ফেরেশতাদের পায়ে সংকুচিত হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, হাঁটার আর জায়গা থাকে না। এই জন্য এটারে লাইলাতুল কদর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, সমস্ত ফেরেশতা জিবরাইলকে সাথে নিয়ে এই রাত্রিতে জমিনে নেমে আসে। কি নিয়ে আসে? বিইজনি রাব্বিহিম, আল্লাহর আদেশের নামে, মিন কুল্লি আমরিন, সমস্ত বিষয়ের ফয়সালা নিয়ে আসে। তোমার রিজিক আল্লাহর ফেরেশতা নিয়ে আসছে, তোমার মৃত্যুর ফয়সালা নিয়ে আসছে, তোমার হাসি, তোমার কান্না, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, সুস্থতা, অসুস্থতা, সম্পদ, প্রাচুর্য, কামাই, রোজগার, সব কিছুর বিধান ফয়সালা জমিনের ফেরেশতারা সবাই নিয়েই, প্রত্যেক মানুষের ভাগ্যলিপি নিয়েই ফেরেশতারা আসমান থেকে আল্লাহর আদেশে লাইলাতুল কদরে নেমে আসে। আর আয়েশা চারদিকে তাকায়া দেখে
আল্লাহর বান্দারা কেউ জিকির করে, কেউ তেলাওয়াত করে, কেউ দোয়া করে, কেউ কান্নাকাটি করছে, আর ফেরেশতারা বলতে থাকে সালামুন, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে সালাম। জিবরাইল বলে আসসালামু আলাইকুম, সালামু আলাইকুম, সালামু আলাইকুম। ফেরেশতারাই আল্লাহর মুমিন বান্দাদেরকে সালাম দিতে থাকে। আল্লাহ বলেন এই সালাম চলতে থাকে, ফেরেশতাদের আগমন হতে থাকে, ফেরেশতাদের পদচারণা চলতে থাকে, সব কিছুর ফয়সালা নামতে থাকে, আমার কোটি কোটি রহমত মাগফিরাত নামতে থাকে, হিয়া হাত্তা মাতলাইল ফজর, একবারে ফজর পর্যন্ত। কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। এখন শবে কদরের এত বড় মর্যাদা, এত দামি বিষয় আপনার আমার অর্জন করা উচিত কিনা? তাহলে অর্জন করার নিশ্চিত পদ্ধতি অবলম্বন করা উচিত না অনিশ্চিত পদ্ধতি? নিশ্চিত পদ্ধতি এতেকাফ। নিশ্চিত যে শবে কদর আমি চাই, তাইলে নিশ্চিত নিখুঁত পদ্ধতি হলো এতেকাফ। আপনি যদি মসজিদে ঢোকেন, 10টা দিন আল্লাহর ঘরে থাকেন, তাইলে 21, 23, 25, 27, 29 যেদিনে শবে কদর হয় আপনার মিলবে। আপনি যদি গুমও থাকেন কোনো অসুবিধা নাই, কারণ এতেকাফকারী এতেকাফটাই ইবাদত। কথা বুঝেন নাই? এতেকাফ কি? ইবাদত। তাহলে এতেকাফের নিয়তে মসজিদে যদি খায়, ঘুমায়, হাঁটে, বসে, তেলাওয়াত করে, তারাবি পড়ে, যাই করে, সে এতেকাফে আছে, মানে ইবাদতে আছে। তাহলে ঘুমটাও কি? মা বোঝেন নাই? এমনি ঘুমটাও কি? খানা খাদ্যটাও কি? কাজে এতেকাফকারী ইবাদত অবস্থায় আছে। অতএব শবে কদর আল্লাহ অবশ্যই তাকে দেবেই দেবে, দেবেই দেবে, দেবেই। অতএব শবে কদর পেতে হলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে কদর করতে হলে এতেকাফ করা উচিত, শবে কদরের তালাশও করা উচিত। রমজানের শেষ দশকের আমল আর এই দুইটা বিশেষ, একটা হলো এতেকাফ, আরেকটা হলো শবে কদর তালাশ। তাহলে এখন আপনাকে আমি একটা কথা বলি, একজন ডাক্তার একটা প্রেসক্রিপশনের মধ্যে 6টা ওষুধ লিখছে। কয়টা ওষুধ? আপনি 60টা কিনা বাদ গেছেন। 1 মাস নিয়মিত নিয়ম মাফিক এই 4টা ওষুধ খাইছেন, কিন্তু ওই 2টা ওষুধ আপনি কিনে নাই। আপনি একটা বড় শক্ত হইতে পারে এই গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা 6 নম্বরটা, যেটা সবটি ট্যাবলেটের লগে একটা লাগে, ঠিক কিনা বলেন? তো আচ্ছা, কোন বুদ্ধিমান এই লোকটাকে বুদ্ধিমান বলবে যে 4টা ওষুধ কিনলা, 2টা ওষুধ কিনলা না কেন? কথা বলেন না কেন? পূর্ণ সুস্থতার জন্য 6টা ওষুধ দরকার কিনা? কথা কর না কেন? তো আল্লাহ বলছে রমজান মাস যদি আমার হুকুম মতো তুমি চলো বান্দা, আমি তোমাকে মুত্তাকি বানাবো। কি বানাবো? তাকওয়া দেব, তাকওয়া, মুত্তাকি বানাবো। আর তুমি মুত্তাকি হলেই জান্নাতি। যে মুত্তাকি সে কি? জান্নাতি। এখন মুত্তাকি হবেন রমজান মাসে আলাদা 6টা ঔষধ আল্লাহ দিছে, এই 6টা পুরা গ্রহণ করলে মুত্তাকি হবেন, আর মুত্তাকি হলে জান্নাতি হবেন। 6টা কি কি? 1 নাম্বার 1 মাস পুরা রোজা পালন। 2 নাম্বার রাত্রিবেলার সাহরি খাওয়া, এটাও ইবাদত। 3 নাম্বার সন্ধ্যাবেলায় ইফতার করা, এটাও কি? ইবাদত। 4 নাম্বার পুরা মাস 20 রাকাত পূর্ণ তারাবি পড়া, এটাও কি? অতিরিক্ত রমজান উপলক্ষে সংযোজন। 5 ওয়াক্ত নামাজ রমজান উপলক্ষে, তাহাজ্জুদ নামাজ রমজান উপলক্ষে, কোরআন শরীফের তেলাওয়াত রমজান উপলক্ষে, দান সদকা রমজান উপলক্ষে না, রমজান উপলক্ষে ইফতার, রমজান উপলক্ষে সাহরি, রমজান উপলক্ষে রোজা, রমজান উপলক্ষে তারাবি। কয়টা হইল? এই রমজান উপলক্ষে এতেকাফ, রমজান উপলক্ষে শবে কদরের তালাশ। কয়টা হইল? 6টা। তাইলে আমনে 4টা ওষুধ লইয়া যদি এতেকাফ না করেন, শবে কদরের তালাশ না করেন, তো 2টা ওষুধ তো রয়ে গেল। তাকওয়া অর্জন হবে কিভাবে? জান্নাতে যাবেন কিভাবে? বলেন বলেন। এই জন্য মাদ্রাসার দোহাই দিলে হবে না, মসজিদের দোহাই দিলেও হবে না, আখেরাতের দোহাই দিতে হবে। হ্যাঁ বাপ, আমার জন্য আপনার জন্য। মাদ্রাসার কারণে কোনোদিন আপনার এতেকাফের সময় হবে না, এটা উচিত না।
এটা উচিত না। মসজিদের কারণে আমার এতেকাফের সময় হবে না, এটা উচিত না। ইমামতির কারণে আমার এতেকাফ মিলবে না, এটা উচিত না। ইমাম সাহেব তাইলে এতেকাফ করবে কোন দিন? মুয়াজ্জিন এতেকাফ করবে কোন দিন? খাদেম এতেকাফ করবে কোন দিন? মুহতামিম এতেকাফ করবে কোন দিন? ওলামায়ে কেরাম এতেকাফ করবে কোন দিন? তাই বলেন না কেন? এটা উনা করে বলছি। এই জন্য বললাম আমাদের প্রত্যেকের এতেকাফ, আবারও খেয়াল করেন, এতেকাফ বুড়া মানুষের আমল না। কথা বলেন, এতেকাফ ইমানদারের আমল। কথা বলেন, কার আমল? বুড়া মানুষের না, অসল মানুষের আমল না, বৃদ্ধ মানুষের জন্য নয়। এতেকাফ মুসলমানের জন্য, এতেকাফ জান্নাত প্রত্যাশীর জন্য, এতেকাফ জাহান্নাম থেকে যে বাঁচতে চায় তার জন্য, এতেকাফ সবে কদর যে পেতে চায় তার জন্য, এতেকাফ রমজানে রাসূলুল্লাহর আমল পুরা অনুসরণ যে করতে চায় তার জন্য। এখন শেষ কথাটা হইল আপনাদের কাছে আমার, আপনারা একটাবার ইনসাফের সাথে, আমি লজ্জা দেওয়া শরম দেওয়ার জন্য না, শুধু একটা কথা আপনি দেখার জন্য, কেউ শরমাইবেন না, শুধু এতটুকু হাত তুলে বলেন যে এই পর্যন্ত কখনোই এতেকাফ করেন নাই রমজানের শেষ দশকে। এরকম যারা একটু হাত তোলেন তো, সত্যি সত্যি হাত তোলেন, কোনো অসুবিধা নাই। কখনোই রমজানের শেষ 10 দিন এতেকাফ করেন নাই এরকম ভাগ্যবানরা হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আপনারাই বিজয়ী হয়েছেন, বঞ্চিতরাই জিতছেন। বঞ্চিতরাই কি করলেন? জিতলেন, মানে আপনারা সংখ্যাগরিষ্ঠ। এখন আপনাদের কাছে আমার একটা শুধু প্রশ্ন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব যেটা আমারে বলছিলেন 2013 সালে, হুজুর আমারে বলছিলেন, মাওলানা আপনি শুধু একবার বলেন বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যু পর্যন্ত কোনো দিন রমজানের শেষ 10 দিনের এতেকাফ কখনোই ছাড়েন নাই। কি করেন নাই? আপনি কখনোই করেন নাই। এই যে এখন যারা হাত তুললেন, তিনি কখনোই ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই। ইনসাফের সাথে বলেন, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করে, উম্মত আমি কখনোই এতেকাফ ছাড়ি নাই, তুমি কখনোই করো নাই, ব্যাপারটা এমন হলো কেন? কি জবাব দিল? সুপারিশের জন্য আসলা আমার কাছে, হাউজে কাউসারের পানির জন্য আসলা আমার কাছে, আমি কোনোদিন এতেকাফ ছাড়ি নাই, আপনি কোনোদিন করেন নাই, এটা কেমন হলো বলেন? বলেন, কোনো জবাব দিতে পারবেন তো আপনারা? বলেন, পারবেন? অতএব দয়া করে আমি হাত তুলে ওয়াদা চাচ্ছি না, আমি চাচ্ছি আপনার দিল, আপনার দিলের ওয়াদা। আপনি চেষ্টা করেন এই বছরেই, এই আগামীকালকেই হিম্মত করে এতেকাফ করা যায় কিনা। যদি কোনো একান্ত কারণে না পারেন তো একেবারে দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন যে আমি ইনশাআল্লাহ এবারেই চেষ্টা করব, নয়তো আগামী বছর এতেকাফে বসবই বসবো। বলেন ইনশাআল্লাহ। এরকম একটা দিল থেকে নিয়ত করেন। পাক্কা নিয়ত করলেন কিনা বলেন? আল্লাহর ঘর মসজিদে 19তম রমজানে, এত ওলামায়ে কেরামের উপস্থিতিতে মসজিদে বসে রমজানে এই নিয়ত করছেন, কিন্তু কাজেই পালন করার চেষ্টা করবেন। যারা এই বছর এতেকাফে বসবেন, দয়া করে একটাই মূল কথা, মাসআলা কিচ্ছু নাই। মাসআলা হইল শুধু বাইরে যেতে পারতেন না। মাসআলা হইল কি? শুধু বাইরে যাইতে পারতেন না। এতেকাফ কাচের মতো। কিসের মতো? কাচ। কাচের জিনিস যেমন অল্প ধাক্কাতেই ভেঙে যায়, ঠিক এতেকাফ সামান্য ভুলেই ভেঙে যায়, ভাঙ্গা যায়। আর এতেকাফ ভাঙ্গা গেলে জোড়া দেওয়া যায় না, সুপার গ্লু দিয়েও হয় না। কারণ বাংসে যেদিন এতেকাফের টাইম হলো তার একদিন আগের থেকে সন্ধ্যা, বাংসে পরের দিন দুপুরে, আপনি হেদিকে যাবেন কেমনে? বোঝেন না আপনি কথা? আগামীকাল সন্ধ্যার আগে আগে এতেকাফের নিয়ত করে সুন্নতে মুআক্কাদার এতেকাফের নিয়তে ঢুকতে হবে। পরের দিন দুপুরে যদি আপনি ওই যে নিজের ইচ্ছা মতো পুকুরের গাটলায় গিয়ে যে বইয়া রইলেন, অথবা আস্তে কোনাত গিয়ে বিড়িটা যে ধরাইলেন, অথবা মোবাইল টিপতে টিপতে আপনি যে বাহিরে চলে গেলেন, এতেকাফ ভাঙ্গা গেছে আপনার, নাই।
এতেকাফ নাই, তো তাইলে এখন যে নাই এটা আবার ঠিক করণের কোনো বুদ্ধি নাই, কারণ ঠিক করতে হলে আবার ওই আগের দিন যাইতে হবে, তো আগের দিন ফিরবেন কেমনে? কথা বুঝেন না? এই জন্য এতেকাফ কাচের মতো ভেঙে যায় দ্রুত, কিন্তু ভাঙলে জোড়া লাগানো যায় না, নফল হয়ে যায়। এই জন্য দয়া করে মূল মাসআলা এটাই, এতেকাফ অবস্থায় শুধু কেবল টয়লেট বাথরুমের প্রয়োজন ছাড়া অন্য প্রয়োজনে আপনি বাইরে যাইতে পারবেন না। সোজা কথা, সাফ কথা, অন্য কোনো প্রয়োজনে বাহিরে যাওয়ার কোনো অনুমতি নাই। বলে এত কষ্ট না, কোনো কষ্ট নাই, আল্লাহ পাকের কাছ থেকে সবে কদর নেবেন, এত বড় মর্যাদা নেবেন। আইসিইউ রুগী, মনে রাখবেন, যাদের রুগী আইসিইউতে থাকে হসপিটালে, আইসিইউর রুগী একবার ঢুকানোর পরে মন মতো বাইরে তারে না। এটা বেডের রুগী না, আইসিইউ রুগী, ঠিক কিনা বলেন না? আইসিইউ রুগী বের হইতে পারে না, ঠিক এতেকাফকারী মন মতো মসজিদ থেকে বের হইতে পারে না। শুধুই পেশাব পায়খানা আর যদি ফরজ গোসলের প্রয়োজন হয় তাইলেই আপনি মসজিদ থেকে বের হইতে পারবেন। যতবার গরম লাগে অতবার কাউরি দিয়া বালতি দিয়া পানি আনায়া প্রয়োজনে গামছা ভিজায়া শরীর বারবার মুছে নেন, শরীর ঠান্ডা করে নেন। ফ্যান আছে, কষ্ট করেন আল্লাহর জন্য, বিনিময়ে জান্নাত মিলবে আপনার জন্য, সবে কদর পেয়ে যাবেন। এই জন্য দয়া করে এটাই মূল মাসআলা। আর মসজিদে যেটুকু টাইম থাকবেন পরস্পর সংসারের কথা, বিদেশের টাকার হিসাব, বা বিল্ডিংয়ের হিসাব, ইট বালু সিমেন্টের হিসাব, আর উঠি দিয়া দিয়া কেবল বাজারের দোকান টোকান খেয়াল করা, এটা উচিত ঠিক আছে না? দুনিয়া ছেড়ে আসলেন, আবার যদি মসজিদে বইয়েই দুনিয়ার ফিকিরে করলেন তো আর বাড়িতে তো থামবার ছিল। ছেড়েই জন দিছি তো ছেড়েই দিলাম 10টা দিন আল্লাহর জন্য, আল্লাহকে নিয়েই পড়ে রইলাম। আল্লাহ তাআলা মাস শেষ হইতে হইতেই ইনশাআল্লাহ গুনাহ মাফ করে দিবে, জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। এজন্য ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে এতেকাফ করবেন কারা কারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আজ অনেক সাথী, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে খুব তৌফিক দান করেন, ভরপুর কবুল করেন, হিম্মতের সাথে মাশাআল্লাহ। হাত নামান। অন্যান্য মসজিদে, যার যার এলাকার মসজিদে নিয়ত করছিলেন বিভিন্ন জায়গায়, এরকম কারা আছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, এখনো অনেক সাথী, আলহামদুলিল্লাহ। বাকিরা ইনশাআল্লাহ দেখেন এই বছরই পারা যায় কিনা, আর নয়তো আগামী বছর করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে নি? ইনশাআল্লাহ নেক কাজে পিছাইয়েন না। এই জোয়ান ভাই, ব্যবসায়ী ভাই, স্কুল কলেজের ছেলেরা, তোমরাও ভাই চেষ্টা করো এতেকাফ করার। আমাদের সাথে আলহামদুলিল্লাহ গত বছর আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হজরতের সাথে আমরা এতেকাফ করি আজকে প্রায় 10 বছর ধরে। গত বছর আমাদের সাথে এতেকাফ করছে এক মসজিদে 1004 জন। এইবার আশা করি কমপক্ষে 1300-1400 সাথী হবে ইনশাআল্লাহ। এতেকাফ একেবারে সিঁড়ির তলে, অর্থাৎ 2 জনের মাঝখানে 1 জন, কতভাবে কোনো রকম অর্ধেক অর্ধেক ঘুমায়, অর্ধেক সজাগ থাকে, এমনি মিললেও সিট আছে। অর্থাৎ জায়গা 5 তালা মসজিদের সব পুইরা সিঁড়ির নিচে। ওই যে আমার রাশেদ, এই যে দাঁড়াও, এই যে আমার মাদ্রাসার শিক্ষক আপনার, সে গত বছরও আমার সাথে এতেকাফ করছে, সিঁড়ির তলে আসিল সিট তার। এইবারও বলছে হুজুর আমি সিট না পাইলো সিঁড়ির তলে হইলো থাকুন এতেকাফ। এত কলেজ স্কুলের ছাত্র, কলেজের ছাত্র। এই জন্য বললাম আপনার মেহেরবানি করে আপনারা প্রত্যেকেই ইনশাআল্লাহ, স্কুল কলেজের ছেলেরাও এতেকাফের নিয়ত করবেন সবাই ইনশাআল্লাহ। আমরা চাই রমজানের শেষ দশক আল্লাহর ঘর মসজিদ গরম হয়ে যাক, বাজার দুর্বল হয়ে যাক, ঠিক কিনা বলেন না? বাজার কমে যাক, বাজার ব্যবসা কমে না, সারা বছর হবে। ব্যবসায়ীরা সিজন বদলাবে, কাস্টমার কি বদলাবে, সিজন বদলাবে ইনশাআল্লাহ। আহা, চিন্তা করেন যে মানুষগুলো এই মুহূর্তে, আজকে 19তম রমজান, দেখতে দেখতে চলে গেল 19 রমজান, আর অল্প কয়েকদিন পরেই রমজান শেষ হয়ে যাবে। এত বড় শ্রেষ্ঠতম মাস, রব্বে কারীমের এত বড় অফার, সুযোগ জান্নাত অর্জনের, সেই সময় কল্পনা করেন কি পরিমাণ নারী পুরুষ এই মুহূর্তে বাজারে এবং মার্কেটে। একটু ভেবে দেখো,
সেই মানুষগুলো, ওই মা, যে মা সেই সকাল 10টা বাজে গেছে, এখনো মার্কেটে শুধু জুতাই কিনতেছে, জামাই কিনতেছে, তো ওই মায়ের আখিরাতের সময় হবে কখন? ওই মা তার জান্নাত অর্জন করবে কখন? যেই ব্যবসায়ী এত বড় রমজানে শুধুই কেবল একটার পর একটা জুতা জামা খুলে মহিলাদেরকে দেদারছে, দেখাইতেছে আর বলতেছে, আপা এটা আপনারে খুব মানাইছে, এই জুতাটা না একদম সেরকম হয়েছে আপনার। এরপরে যদি কয় এটা না ওইটা দেখি, ওইটা ফিরলে আবার কইব যে এটা আরো মানাইছে, আগেরটার চেয়ে তো অসাধারণ, এটা আপনার মনে হয় যেন এটা আপনার জন্যই বানাইছে, কোম্পানি আপনার নামে উল্লেখ করেই বানাইছে এটা। এরপরে যদি মহিলাটা না নেয় অন্য দোকানে জায়গা, তো তুমি এই দুটি কথা যে কইলা এবিডির জুতাটা ফিরিয়ে দিয়ে যাও, শুধু জুতা না, আমার নজরুল ভাই কই নাই। আচ্ছা, তো বলতেছিলাম কি পরিমাণ এইটুকু সময় কে আমাদেরকে বুঝাই দিল রমজান মাস ব্যবসায়ীদের কাপড়, জুতা, কসমেটিক্স, পারফিউম এদের সিজন, এটা আমরা কেমনে বুঝলাম? কে আমাদেরকে বুঝাই? আমাদের মাথায় এটা কে ঢুকাই দিল? কে আমাদের মুসলিম সমাজে এই মানসিকতা যে রমজান মাস মানে নতুন কাপড়, বা এই ধরনের ব্যবসায়ীদের মূল সিজন, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা আপনার ব্যাংক থেকে লোন নিয়া, পাইকারদের থেকে কিস্তি নিয়া, বিভিন্ন রকমে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা পুঁজি খাটাইয়া আল্লাহর রমজান, খোদার রমজানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আরো অতিরিক্ত কর্মচারী লাগাইয়া রাত দিন একাকার করে বেচা কিনা করতেছে। এটা সিজন মনে করছে, এটাকে মৌসুম মনে করতেছে, কাপড়ের, জুতার, শাড়ির, গহনার, অলংকারের, কসমেটিক্সের। এই দিমাগ, এই বুদ্ধি কে দিল? কোত্থেকে আসলো? কিভাবে আমরা আমাদের সমাজে এটা ঢুকলো? রমজানকে আমরা কিভাবে কোরবান করে দিলাম? রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক, রহমতের দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, সমস্ত শয়তান শেকলে বন্দি। একটি নফল একটি ফরজের সমান, একটি ফরজ 70টা ফরজের সমান। এই সব কিছু এই জুতা আর শাড়ি আর এই কাপড় আর গহনার জন্য। ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? কে চালু করে দিল এই সমাজে এটা? বেচা কিনা বন্ধ হোক, আমরা এটা চাই না, কিন্তু সেটা রমজানে হইতে হবে কেন? রমজান আলাদা সিজন হবে কেন? রমজানের আগে হলে কি হতো? রমজানের আগেও তো ইচ্ছা করলে মুসলমান কেনাকাটা সারতে পারতো না? আগের 3 মাসকে যদি সিজন ঘোষণা দিত, কি ক্ষতি হইত? আগের 2 মাসকে যদি সিজন ঘোষণা দিত কাপড়ের, কি সমস্যা হতো? কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল? কিন্তু ইবলিস, শয়তান আমাদেরকে পরাজিত করে ফেলেছে, দুশ্মন আমাদেরকে পরাজিত করে ফেলেছে। আমরা আল্লাহর হুকুমের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের সামনে, কোরআনুল কারীমে এত বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এতগুলো বক্তব্য, এই সব কিছুকে আমরা প্রত্যাখ্যান করে বাজার, ব্যবসা আর দোকানদার আর এই সামান্য শাড়ি, গহনা, কাপড়, জুতা, এটুকুর জন্য আল্লাহ এবং তার রাসূলের এতগুলো কথাকে প্রত্যাখ্যান করলাম। আমাদের সাহস কত বড়, আমাদের গাদ্দারি কত বড়, আর আমাদের শাস্তিটাও হবে কেমন? গাদ্দারি করছেন কার সাথে আর গাদ্দারি করছেন কখন? রমজান মাস আল্লাহর সাথে। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত 5টি আয়াত 183 থেকে 187 পর্যন্ত
আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই 5টি আয়াতের মধ্যে রমজানের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা 3টা কথা উল্লেখ করছেন। 1 নাম্বার, এই রমজানে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। 2 নাম্বার, লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার বান্দারা শুকর কিভাবে করে, আমার শুকর, আমি আল্লাহর শুকর কৃতজ্ঞতা আদায় করা, এই গুণ অর্জন করবে। আর 3 নাম্বার, লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা রুশদ, হেদায়েত, কল্যাণের পথ, গন্তব্যের ঠিকানা, জান্নাতের পথ পাবে। তাহলে রমজানে আল্লাহ আপনাকে তাকওয়া দেওয়ার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর শুকর আদায় করার যোগ্যতা আসার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা, জান্নাতের রুশদ, হেদায়েতের পথ পাওয়ার কথা। আপনি সব ছেড়ে দিলেন, আপনি শুধুই জুতা আর জামাকেই গ্রহণ করলেন। আফসোস, আফসোস, হীরা ছেড়ে, মণি মুক্তা ছেড়ে সামান্য মাটির ঢিলা এটা নিলেন। ফেলে দিলেন কি? নিলেন কি? ফেলে দিলেন হীরামণি মুক্তা, গ্রহণ করলেন সামান্য মাটির ঢিলা। এক জোড়া জুতা, একটা জামা কে দেখবে? কেডা? এই বাংলাদেশের 18 কোটি মানুষ আমনের জুতা এটা চাইব নাকি? হ্যাঁ, আর মানুষের জুতা কিনছে না, ভাই কেমনি জুতা চাইতে বইয়ে বসে, মানুষের আর কাম না। আপনি আমারে কইয়া চান না, আপনি জুতাটা চাইতাম বলে কোথাও চাইতেন? কথা বলেন, কে দেখবে? আপনার ডানে বামে সর্বোচ্চ নাইলে 50 জন মানুষ, ডানে বামের আত্মীয় স্বজন, নাইলে 100 জন মানুষ আপনার নতুন জামাটা দেখলো, আর বেশি হবে নাহলে 200 জন মানুষ, তো মাত্র 200 জন। আচ্ছা, সবাই দেখার পরে সবাই একরকম একসাথে 200 জনই তো বলবে যে না, তোমার শার্টটাই হলো বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ শার্ট, এটা বলবে না? 200 জনের মধ্যে 50 জন এরুম হইবে, দূর যে কোনো কালারে হয়েছে না, দূর 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 বেকুব। এই জন্যই তোরে আগেও কইতাম আহম্মক, তোরে একটা গসাইয়া দিছে ব্যাক কল কিতা কিনছতে দেবে, তাতে আপনি সব মানা। আপনি তো রমজান রৌদ্রের মধ্যে এত কষ্ট করে 30টা দোকান খুঁজা জামাটা কিনলেন, আর এতে বেড়া করে বলি কিচ্ছুই চান, আর রইল কি তখন? আপনি 200 জন মানুষের নিরঙ্কুশ সমর্থন পাবেন না, 200 জন মানুষের পূর্ণ সমর্থন আপনি পাইতেন না। তাহলে কিটুকু অর্জনের জন্য এই সামান্য একটু, সামান্য 1জন 2জন আলতু ফালতু মানুষ, এদের বাহবার জন্য আপনি এত বড় রমজান ছেড়ে দিলেন, ত্যাগ করলেন। আহা, এত বড় বোকা হয় কেন? এই জন্য বললাম, গাফেল জান্নাতে যাইতে পারবে না। আরেকটু আগে বাড়েন, আরেকটু ফিকির বাড়ান, আরেকটু চেষ্টা বাড়ান প্রত্যেকের কাছে। দেখেন, আরো 1000 বারও যদি বলার সুযোগ পাই, আল্লাহ যদি আরো 100 বছরও বলার সুযোগ দেয়, এটাই কর, এটাই কর, যে আরো আগে বাড়তে হবে। বাপ, ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলছে আমার বান্দারা নেক অর্জনে, কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন, কে কত বেশি দিবে আল্লাহর জন্য, কে কত জান বিলায়া দিবে আল্লাহর জন্য, এটার প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরাম নেকির প্রতিযোগিতা করতেন, সাহাবায়ে কেরাম আখিরাতের প্রতিযোগিতা। আর আমরা শুধু দুনিয়ার প্রতিযোগিতাই করি, কিন্তু শেষ পর্যন্ত তাই মিলে যা আমার জন্য বরাদ্দ। এরপরে আমার তকদির খারাপ কেন? আমি মনে করছি 30 লাখ আইব, অনাইছে হুদা 20 লাখ, তোমার তকদির খারাপ। তো আপনার 20 লাখ কি তকদির দিয়ে আইছে? 10 লাখ না পাওয়াতে তকদির খারাপ, তো 20 লাখ এটাও ফেলে দেন। তাহলে এটা তো কোনো কথা না। তকদির আবার খারাপ, এটা তো আপনি কেমনে ফয়সালা নিলেন? বরং বিষয়টা এই, আল্লাহর যা নির্ধারণ করা তাই আসবে। 1 জাররা 1 সুতা কমও না, বেশি বেশি। এই ছেলে, এই লাইট নামা ওটা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ
মাহে রমজানের বাকিটুকু সময় আরেকবার অনুরোধ করলাম এক ভাই হিসাবে, আরেকবার নড়ে চড়ে দিলকে বুঝাইয়া আরেকটা বার বাকি সময়টা আর মাত্র 11 দিন ধরে নেন, আরেকবার নড়ে বসেন, আরেকবার ঘুরে বসেন, আরেকবার চেষ্টা করে এইটুকু সময় কিভাবে কাজে লাগানো যায়, নিজের জীবনে আখিরাতের পুঁজি আরো বাড়ানো যায়, এটার জন্য এখন ইনশাআল্লাহ প্রত্যেকে দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন। বলেন ইনশাআল্লাহ। কিসের উপরে ইনশাআল্লাহ বলছেন? আগামী 10 দিন ইনশাআল্লাহ পিছনের 20 দিনের চাইতেও বেশি ইবাদত, বেশি নেকিতে কাটাবার চেষ্টা করব, এই কথার উপরে ইনশাআল্লাহ কোন বুঝছেন কিনা কোন কিসের উপরে কইছেন ইনশাআল্লাহ? আগামী 10 দিন ইনশাআল্লাহ গত 20 দিনের চাইতেও আরো ভালোভাবে আরো বেশি নেক আমলের জন্য চেষ্টা করুন। দোকানের সময় কমায় দেন, বাজারের সময় বন্ধ করে দেন, মসজিদে ঢুকেন, আল্লাহর বন্দিগিতে লাগে, ইবাদতে লাগে। রমজানের আগে তারা তাদের কেনাকাটা করবে, বেচারার বেচা কিনা হলেই তো হইল, ঠিক কিনা বলেন না? এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কদর করেন, কবুল করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। মসজিদে উপযুক্ত আমার মসজিদ কমিটির সদস্য আছেন, এলাকার মুরব্বীরা আছেন, মসজিদে অবশ্যই অবশ্যই উপযুক্ত মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার আলেম, যার দ্বারা মানুষের ফায়দা হবে, উম্মতের ফায়দা হবে, এমন খতিব মসজিদের মধ্যে নিয়োগ দিবেন। না আমার কোনো সহযোগিতা দরকার হইলে আমারও বলবেন, আমারও জানাবেন, আমি চেষ্টা করব সহযোগিতা করতে। মাঝে মধ্যে ইনশাআল্লাহ সামনের দিনেও আসবার চেষ্টা করব। ফরদাবাদ মসজিদ আমি একদম ছেড়ে দেই নাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ বেতনে না নাই, কিন্তু মসজিদ আছে। আর যদি বেতনও চালু রাখে কিছু, তাই তো রাখলেই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, ভালোবাসা মহব্বতের এই সম্পর্ক কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন।